হ্যালো ফ্রেন্ডস, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি জেঠুর বাড়ি যাবো বলে। আর এখন আমরা আছি ট্রেনে উঠে মাম্পো ছদ্দি ভাইয়ের কাছে চুপ করে বসেছিল। এদিকে ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছিল। এদিকে ট্রেন থেকে নামার আগে মাম্পো ঘুমিয়ে পড়েছে। তারপর বাবা সবার জন্য কিনে নিল পেয়ারা। তারপর আমরা খেয়ে নিলাম পরোটা, ঘুগনি আর পেয়ারা। এখন আমরা সবাই মিলে উঠে পড়েছি টোটোতে। টোটো থেকে নেমে সবাই মিলে হেঁটে যাচ্ছি জেঠুর বাড়ির দিকে। জেঠুর বাড়ি ব্যাগ রেখে সবাই মিলে চলে এসেছি মন্দিরে ঠাকুর প্রণাম করতে। আজ ছিল এই মন্দির প্রতিষ্ঠা। তারপর আমরা খেলাম গ্লুকন্ডির জল আর মাম্পুকে খাওয়ালাম জলমুড়ি। তারপর আমি আর মা চলে গেলাম মন্দিরের মাথায় জল ঢালতে। পুরো মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল আর মা আর মাম্পু এদিকে দিচ্ছিল ঠাকুরের পুজোর ডালা। তারপর মাম্পু খুব সুন্দর করে শুয়ে প্রণাম করে নিল। শীতলা পুজোর জন্য সবাই মিলে খেলাম পান্তা ভাত আর কিছু ভাজা। এদিকে মন্দিরে কাটা হচ্ছিল দণ্ডি। সন্ধেবেলা একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছিলাম আর এখানে ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির। বাড়ি ফিরে জেঠুর বাড়ি এসে দেখি হচ্ছিল যজ্ঞ। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা। তারপর সবাই মিলে পুকুর পাড়ে বসে দিচ্ছিলাম আড্ডা। এদিকে এখন শুরু হচ্ছিল মা শীতলার গান আর শুরু হওয়ার আগে মাম্পু সবাইকে নেচে এন্টারটেইন করছিল। তারপর শুরু হয়ে গেল মা শীতলার গান। পুজো শেষে আমরা চলে এসেছিলাম প্রসাদ নিতে। রাতে সবাই মিলে ছাদে বসে খেলাম মুড়ি মাখা। আর এখন বাজে প্রায় 12:30, এখনো অবধি গান শেষ হয় না। আজকে মিনি ব্লগ এই অবধি, টাটা।